আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা উদয়পুর যাচ্ছি, আর এবার উদয়পুর এসে আমরা উদয়পুর সি বিচে এসে আমরা কি কি দেখছি, তোমাদের কি কি করছে আমরা সবটা কিন্তু ভিডিওতে আমি শেয়ার করেছি, তো অবশ্যই দেখতে থাকো। দেখো আমরা আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আসছে, তো এবার এসে গেছে। এবার দেখো এত এরকম পাল্টে গেছে না উদয়পুর সি বিচ। এর আগে কয়েক বছর আগে আমরা এসেছিলাম তো এরকম ছিল না। এখন দেখো এত মানে দু সাইডে কিন্তু এরকমভাবে বসার জায়গা আছে, জলে পা ডুবিয়ে তোমরা বসতে পারবে। এখানে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে, মাছ ভাজা, বিশেষ করে সমুদ্রের ধারে মাছ ভাজা, এটা বেশ ভালো লাগে তাই না। ওরা এখানে অনেক মাছ বিক্রি হচ্ছে, তো ওরাই বিক্রি করছে এখানে, ওদেরকে বললে ওরা ভেজে দিচ্ছে। তো আমরা দেখছি নামলাম, আমরা এখানে অনেকটা জল আছে, এখন তো জলের মধ্যে বসবো কী করে সেটাই ভাবছি, দেখা যাক। অনেক দিন পর আমরা উদয়পুর সি বিচে এসেছি। এই যে এখানে মাছ ভাজা আর কি কি দেখি পাওয়া যায়, খাবো এখন এখানে। এই যে দেখো জল। বাবুন বাবুন বাবুন, তুমি কোথায় এসেছো? হ্যাঁ, জলের মধ্যে বসে আছো। এই যে এখানে সব কাঁচা মাছ আছে, এখানে যে যেটা পছন্দ সেটা দেবে। এখন এগুলো ফ্রাই হবে। আচ্ছা, আর কাঁকড়া কাঁকড়া কে নিয়েছে? আর এখানে অনেক রকম ফল আছে, শসা, কুল, আপেল, কদবেল, তরমুজ, অরেঞ্জ, তারপরে ওদিকে আরও আছে কি সব আছে, আরও অনেক রকমের ফল আছে। আছে কাবাব। কি মানে কত করে গো এক একটা শিক? এক একটা কত করে? 10 পিস থাকবে 120 টাকা। 10 পিস 100। আর এটা কিন্তু খাওয়া হবে। লাগে কাবাব তন্দুরি, কাবাব চিংড়ি, কাবাব এখানে অনেক রকমের কাবাব আছে দেখো। আর এই যে মানে সবই এক, আর এই লেগ পিসগুলো বাটার দিয়ে একদম মেল্ট করা। যতক্ষণ কাবাব আর মাছ ভাজা হচ্ছে আমি একটুখানি জলের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছি, বেশ ভালোই লাগছে সমুদ্রের জলে পা ডোবাতে তাই না। এদিক থেকে ওদিকে যাচ্ছি, অনেক লোক, প্রচুর ভিড় হয়েছে, আর খুব আনন্দ হচ্ছে রে, দেখ না ঢেউগুলো। চলো চলো, ওখানে আবার খাওয়ার আইটেম আছে। চিকেন 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 রে বোকা। ওই তো ওইটা ওরকম ভাবে দিলে স্যালাডটা না ভালো লাগে, জল জিরা দিয়ে মেখেছে। একটু খা কি এরকম দললা কি আছে এখানে এগুলো? আমলকির প্যাকেট আছে, আমলকি মশলা দিয়ে কাঁচা আমলকির প্যাকেট আছে, আরো অনেক কিছু আমলকি মানে খাসটা ছবি তুলবে। হ্যাঁ, খাসটা ছবি তুলবে। আরে ছবি তুলবে। আর সমুদ্রের ধারে বসে গরম গরম মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। ভোলা ভেটকি নিয়েছিল আমাদের, এই যে মাছ ভাজাটা বেশ কড়া করে ভেজে দিয়েছে তো, আর একটু ওপরে একটু বেট নুন দিয়ে দিয়েছে, একটু লেবুর রস, উফ খেতে না জাস্ট অসাম। আর পেয়ারা মাখাও নিয়েছিলাম আবার। সব মিলে আমাদের এখানে বেশ মজাই হয়েছিল। এরপরে আমরা চলে গেলাম দীঘা সি বিচে, নিউ দীঘা। এখানে এসে আমরা ডাব খাচ্ছি, খাওয়ার উপর খাওয়া, ঘুরতে গেলে খাওয়া আর খাওয়া। এখানে ডাব খাচ্ছে, যে কী সব বলছে আমাকে, যা খুশি বলুক। এখানে দেখো বলগুলো দেখো, কত বল, নানা রকমের। আমরাও মানে ওই পুচকুটার জন্য কিনেছি। এখানে বসে কিছু ফটোশ্যুট করছি, ফটোশ্যুট করা হয়ে গেলে তারপরে আমরা সি বিচে, আমরা মানে সমুদ্রে স্নান করে নিই, আমরা হোটেলে এসে স্নান করে এবার লাঞ্চ করে নিলাম। আর বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমাদের হোটেলের পাশে মানে সামনেই আমরা একটু ঘুরতে আমরা একটু চা খাবো, এর জন্যই একটু বেরিয়েছি। এই যে পুচকুটার অবস্থা দেখো, দৌড়ে খেলছে। এখানে সামনে আমাদের হোটেল, একটু ঘুরে দেখছি। ঘুরতে এসেছি মানে হোটেলে শুয়ে থাকতে ভালো লাগে না, তাই লাঞ্চ করেই আমরা আর হোটেলে যাইনি, আমরা বাইরে একটুখানি ঘুরছি, বেশ ভালোই লাগছে। এখানে বেশ ফাঁকা, নিউ দীঘাটা একটুখানি ফাঁকা, আর ওল্ড দীঘাটা প্রচণ্ড ঘিঞ্জি। এখানে বেশ ফাঁকাই আছে, কিন্তু প্রচুর হোটেল আছে এখানে। বিকালবেলা বেরিয়েছি আমরা সি বিচে, এখন যাচ্ছি।
দেখো এখানে হোটেলগুলো কিন্তু খুব সুন্দর, বলো তুমি? আমাদের থেকেও ভালো, কি বলো তুমি? দেখো এখানেই তো আসতে পারতে, বেশি দূরে যাওয়ারও দরকার ছিল না, বলো? লোভের না, সত্যি সড়কটা খারাপ, পরেরটা দেখে খালি কত ভালো কত ভালো, আরে আমরা যেটা নিচ্ছি সেটা কি খারাপ? চলো, তোমাকে কোনো কথাই বলা যাবে না, চলো তো চলো। স্যুপটা এখানে দেয় না। এটা কি? এটাই স্যুপ। না মামা খেয়ে নাও। এখন ঢেউ সাগরে চলে এসেছি, এই যে দেখো। বাবুর মুখটা দেখি, বাবুর মুখটা দেখি। ঢেউ সাগরে এসে আমরা টয় ট্রেনে চড়ছি, দারুণ লাগছে। আমাদের পেছনে এই যে সব বড়রা আছে, ছোটবেলার এটা ফুটে উঠেছে। টাইগার 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 টাইগার। আর এই যে আমরা টয় ট্রেনে চেপেছি, তবে অনেকটাই রাত হয়ে গেছে, এখন সবাই ফিরছে আর আমরা এখন টয় ট্রেনে করে ভেতরে যাচ্ছি। তো যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমরা চড়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর টয় ট্রেনে চড়ছি, সেই ছোটোবেলা কবে চড়েছিলাম জানি না, মনেও নেই। এখন আবার এই যে বড় হয়ে আবার ছোটোবেলাটা যেন ফিরে পাচ্ছি এখানে টয় ট্রেনে চড়ে, বেশ ভালোই লাগছে। সবাই মিলেই আমরা উঠেছি। আমরা হচ্ছে একদম শেষ মাথায় যাব, ওখানে গিয়ে দেখি কি কি আছে। আমি এই প্রথম সবাই তো নেমে গেছে, তুমি এখনো বসেই আছো তো দেখছি, আর নামতে ইচ্ছে। কোথায় এসছো এখন তুমি? এখন আছি ঢেউ সাগরে আছি। হ্যাঁ, সুন্দর কিন্তু এখানে, আর বিশেষ করে মানে এই জায়গাটা কি বলো তো, রাতের বেলায় বেশি ভালো লাগে। আর তোমার লাইট জ্বলে তো। এইটা কি আছে? নাকি নাকি পুরানো হয়ে গেছে? চলে আসো, বেরিয়ে একটা উঁচু করো। কটা বেলুন কিনেছো? কটা বেলুন কিনেছো? দুটো? ও মা, দীঘা এসে এই ফার্স্ট টাইম আমি এই অক্টোপাসটা ট্রাই করছি। এখন জানি না কিভাবে খেতে, খেয়ে দেখি তারপরে বলছি, ঠিক আছে? তোর রুটি কোনটা? তোর রুটি কোনটা? কেমন বদ্দি, কেমন? আমি ভাবিনি এতটা ভালো হবে। সবাই খাচ্ছে, মানে খেয়ে তো দেখতাম, আমি ইচ্ছা ছিল যে কোনো একদিন খাবো, এত টেস্ট হবে আমি জানতাম না। খুব টেস্ট না? অক্টোপাস খাও। যাও নাও একটা, খাও খাও। এতদিনের আশা আমাদের সফল হয়েছে বাবা, অনেক কষ্ট করে পেয়েছি। টেস্টি খুব।